আর তখনকার দিনে খাতা পেন ছিল না মা, দাঁড়ান, ওই তাল পাতার পুঁথি আর কালির দোয়াত আর স্বরের কলম। এখন যেটা সরস্বতী পুজো দেয় না, স্বরের কলম কালি দোয়াত, আগেকার দিনে ওই স্বরের কলম কালি দোয়াত আর তাল পাতার পুঁথি। এবার ওই সব দিয়ে বাবা 4 দিনের মাথায় ভালো করে সাজিয়ে দিচ্ছে, ছেলে পাঠশালায় যাবে। এমন সময় জয়দেব বলছে, ও বাবা আমি আর যাব না। বাবা বলছে, কেন যাবি না? বলে, জানো বাবা, আমি এই ছোট্ট ছেলে পাঠশালায় যাই, আমার বুঝি ভয় করে না? আমি একা এতটা রাস্তা হেঁটে হেঁটে যাই, আমার খুব ভয় করে। তাই বাবা জঙ্গলের মধ্যে দিয়ে আজ থেকে আমি আর কোনোদিন পাঠশালায় যাব না। বাবা মনে মনে ভাবছে যে ছেলে যদি একবার ভয় পেয়ে পাঠশালায় না যায়, তাহলে ওর মায়ের মনোবাসনা আমি পূরণ করতে পারবো না। তাই বাবা কি বুদ্ধি করেছে দেখুন। বাবা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের মুখে তো কোনোদিন মিথ্যা কথা থাকে না, কিন্তু আজকে একটু চালাকি করেছে। বাবা বলছে, ও খোকা, জানিস জয়দেব, ওছিস, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? জানো বাবা, জানিস তুই যে রাস্তা দিয়ে পড়াশোনা করতে যাস, পাঠশালায় যাস, ওই রাস্তার মধ্যে তোর একটা বন্ধু আছে। বন্ধু? বাবা রাস্তায় বন্ধু আছে? বলে, হ্যাঁ রে খোকা, বন্ধু আছে। ও বাবা, আমার বন্ধুর নাম কি? বাবা ভাবছে, যা বাবা, মিথ্যা করে বললাম বন্ধু আছে, এখন ছেলে বলছে নাম কি? কি বলি? ও সঞ্জয়দেব, যে বন্ধুর কথা আমি তোকে বলছি তার নাম হচ্ছে মধুসূদন। যেই না বলেছে মধুসূদন, ছেলে বাবা প্রতিদিন দেরি করে করে পাঠশালায় যায়। আজ শুনেছে রাস্তায় বন্ধু, নতুন বন্ধু পাবো, আজ আর দেরি নয়, তাড়াতাড়ি করতে করতে যাচ্ছে। সবাই মিলে বলবো হরি বলবো, আর মনের পথে চলবো। যেই না এবার গান গাইতে গাইতে মাঝ রাস্তায় এসেছে, জয়দেবের মনে পড়ে গেছে বাবা যে বলেছে বন্ধুর কথা, ওই একবার বন্ধুকে ডাকে দেখি তো। রাধে রাধে, এদিকে লক্ষ্য করবেন। এবার সব ওই স্বরের কলম কালির দোয়াত সব কিছু নামিয়ে আজকে জয়দেব ডাকছে, মধুসূদন, ও মধুসূদন, কই তুমি? একবার এসে আমায় দেখা দাও। ও মা, এমন ভাবে ডাকলে কি আর ভগবান থাকতে পারে? হ্যাঁ, যেই না জয়দেব মধুসূদন বলে ডাকলো, গোলক বিহারী গোবিন্দের সিংহাসনটা নড়ে উঠেছে। রাধারানী আমার বলছে, বলু এই মায়াময় ভূমিতে কে তোমায় এমন করে ডাকে? বলে, দেখো ছোট্ট একটা কৃষ্ণ ভক্ত। বলে, যাও। রাধারানী বলছে, যাও মধু, একবার গিয়ে তুমি ওকে দেখা দিয়ে এসো। রাধে, একবার গিয়ে তুমি ওকে দেখা দিয়ে এসো। এবার ভগবান মনে মনে ভাবছে, ভক্ত ডাকলো ঠিকই, তবে আমি যদি স্বরূপ দেখা দিই তাহলে হবে না। মানে ওকে কোনো রকম ইশারাতে বুঝিয়ে দিতে হবে যে আমি আছি। কি করে? এবার জয়দেব যে জায়গায় দাঁড়িয়ে ডাকছে, সেই জায়গায় একটা বট গাছের তলায় দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ আড়ালে।
মায়েরা চলে যাচ্ছে, অনেক দূর থেকে এসেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, যারা সামনে আছেন তারা অবশ্যই মন দিয়ে শুনবেন। এবার ভগবান বট গাছের আড়াল থেকে চুপচাপ মধুর সুরে বাঁশিটি বাজাচ্ছে, যাতে ভক্ত বুঝতে পারে আমি আছি। এবার যেই না বাঁশিটি বাজাচ্ছে, ভক্ত মনে মনে বলছে, বাহ বাবা 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 বাবা, এ তো বাঁশিও বাজাতে পারে গো। হ্যাঁ, এই নিশ্চয়ই আমার বন্ধু। তাই এ যদি আমার বন্ধু হয়, আমি ওর কাছে না বাঁশি বাজাওটা শিখে নিতে পারবো, কেমন করে বাঁশি বাজায়। এবার আবার ডাকছে, মধুসূদন কই, একবার ঘুরে তাকাও, একবার দেখো আমার দিকে। ভগবান কিছুতেই এত তাড়াতাড়ি ভগবান ধরা দেয় না। হ্যাঁ, এই তো শুরু হলো, কিছুতেই ধরা দিচ্ছে না। আর যখন ধরা দিচ্ছে না, এমন সময় সেই জয়দেব রাগ করে ওই তাল পাতার পুঁথিটা রেখে দিয়ে বলে, না, এখানে মধুসূদন বলে কেউ নেই, আমি এক্ষুনি চলে যাব। চলে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, যা বাবা, প্রথমে ভাবলাম বাঁশি বাজিয়ে সেরে নেব, এখন ভক্তের রাগ দেখে তো এরকমভাবে যেতে দিলে হবে না, একটু দেখা দিতে হবে। তা কি করে দেখা দেব? ও মা, জয়দেবের বয়স কত? 6 বছর। ভগবান মনে মনে ভাবছে একটু লীলা করব, তাই আমার স্বরূপ নিয়ে নয়, আমি জয়দেবের থেকে 1 বছরের ছোট হব। মানে কত বছর? 5 বছর। ভগবান আমার 5 বছরের একটা রাখাল বালক, ওই গামছা বেঁধে, মাথায় গামছা বেঁধেছে, কোমরে গামছা বেঁধেছে, আর 5 বছরের রাখাল বালক সেজে জয়দেব চলে যাচ্ছে। আর ভগবান ডাক দিচ্ছে, দাদা, ও দাদা। জয়দেব পেছন ফিরে দেখছে একটা ছেলে, মানে ওর থেকে তো বয়সে কম, 1 বছরের ছোট। এবার জয়দেব তো জানে না মা যে ভগবান নাকি, ভক্ত তার জানে না। তা জয়দেব বলছে, হ্যাঁ রে, তা তুই যে আমাকে দাদা বললি, তুই কি আমাকে চিনিস? তুই কি আমাকে জানিস? ভগবান মনে মনে ভাবছে, ওরে ভক্ত, আমি কাকে বা না চিনি, কাকেই বা না চিনি। আমি তো এই জগৎকে সৃষ্টি করেছি, আমার তো কেউ অজানা নয়। তা তুমি যখন বলছো হ্যাঁ আমি তোমাকে চিনি, বলে তাই নাকি? বলছে, হ্যাঁ রে, বলতো আমার নাম কি? বলে, তোমার নাম জয়দেব গোস্বামী। ওরে বাবা, ওরে বলতো আমার বাবার নাম কি? তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। ওরে বাবা, বলতো আমার মায়ের নাম কি? কেন, তোমার মায়ের নাম বামা দেবী, আর তোমার মা কিছুদিন আগে গত হয়ে গেছে। জয়দেব বলছে, ওরে বাবা, তুই তো আমার আইডি কার্ড সব দেখে ফেলেছিস। তুই তো আমার আইডি কার্ডের খবর পেয়েছিস রে। তা হ্যাঁ রে, তুই আমার নিয়ে এত কিছু জানিস, তোকে আমি চিনলাম না, জানলাম না। আস্তে আস্তে, তা তোর নাম কি? এই দেখুন, এখান থেকে শুরু। তা তোর নাম কি রে? তুই তো আমার সব খবর রেখেছিস, বাবার নাম, মায়ের নাম। তা তোর নামটা কি? ভগবান বলছে, পেলাম ধরা। প্রথমে ভাবলাম বাঁশি বাজিয়ে সেরে দেবো, হলো না। দেখা দিলাম, তাও হলো না। এখন ভক্ত বলছেন নাম কি? কি নাম বলবো? যা বলবো ধরা পড়বো। তাই একটা এমন ফোন দিয়ে আনবো যে আমি ভক্তের কাছে নতুন একটা নাম পাবো। কি নাম? বলছে, দাদা, আমি তো তোমাকে দাদা বলেছি, তুমি তো আমার থেকে 1 বছরের বড়। তা তুমি যদি আমার দাদাই হও, তাহলে আজকে তুমি আমার একটা নাম দিয়ে দাও। কি গো, ভালো চালাকি না? তুমি যদি আমার দাদা, তুমি আমায় নাম দাও। এবার জয়দেব বলছে, বেশ, হ্যাঁ রে, তোকে আমি নাম দেবো, তো একটু দাঁড়া। বুঝতে পারছেন আমি কি দেখাচ্ছি? ভগবান দাঁড়াচ্ছে, সেটা সোজা হয়ে দাঁড়াবে না। কৃষ্ণ কি সোজা? কৃষ্ণ কেমন? এমনি করে দাঁড়িয়ে আছে। জয়দেব বলছে, এ মা, তুই বাঁকা হয়ে দাঁড়াচ্ছিস কেন রে? হ্যাঁ রে, তা তোর মা বাবা তোর একটা নাম রাখেনি, আর ভালোভাবে দাঁড়াতেও শেখায়নি, কোমর সোজা কর। যেই না কোমরটা সোজা করিয়ে দিয়েছে, হাত ধরে দাঁড়িয়েছে, কৃষ্ণ ততক্ষণ সোজা, আবার যখন ছেড়ে দিচ্ছে আবার হয়ে যাচ্ছে বাঁকা। ভগবান মনে মনে ভাবছে, ভক্ত, তুমি যতই সোজা করার চেষ্টা করো না কেন, সোজা হব আমি হব না। কারণ আমি করেছিলাম একটা বিপদে পড়েছি। বলে না, যদি করো চালাকি পরে বুঝবে জ্বালাকি। ওই রাধারানীর সঙ্গে চালাকি করতে গিয়ে ওই বিরজার কুঞ্জে গিয়ে, বিরজা হয়েছিল জল, আমি হয়েছিলাম সর্প, আর রাধারানী ময়ূর রূপ ধরে আমার 3 অঙ্গে আঘাত করেছিল, আমার 3টি অঙ্গ হয়ে গেল বাঁকা। তবে চিন্তা করো না ভক্ত, আমি এই বাঁকা থেকে সোজা হব।